আচ্ছা, সো এখন আমরা হচ্ছে এর পরের ম্যাথে চলে আসি। পরের ম্যাথ হচ্ছে বইয়ের 40 নাম্বার, এইটা। আচ্ছা, সো এই ম্যাথে আমাদেরকে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো, এই সমীকরণের মূল দুইটা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা, বা ইংলিশে বললে কনজিকিউটিভ হোল নাম্বারস বা কনজিকিউটিভ ইন্টিজার্স। এখন আমাদেরকে বলছে প্রমাণ করো পি স্কোয়ার মাইনাস, আমাদেরকে এখানে বলছে যে প্রমাণ করতে বলছে যে পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু জিরো, এটা প্রমাণ করতে বলছে। সো আমরা কিভাবে করব সেটা হচ্ছে যে আমরা ধরে নিব এখানে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমাদের সমীকরণ। সো আমরা ধরে নিব যে আমাদের মূলগুলো হচ্ছে আলফা আর আলফা প্লাস ওয়ান, ক্রমিক পূর্ণ সংখ্যা মানে দুইটা পরপর সংখ্যা। সো আমরা ধরি যে আমাদের মূলগুলো হচ্ছে, ধরে নেই যে আমাদের মূলগুলো হচ্ছে আলফা আর আলফা প্লাস ওয়ান। তো এখান থেকে দেখো আমি মূলগুলোর যোগফল লিখি, আলফা প্লাস ওয়ান হবে মাইনাস বি বাই এ, দ্যাট ইজ পি বাই ওয়ান, বা এখান থেকে আসে টু আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে পি, বা আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস ওয়ান বাই টু। আর মূল দুইটার গুণফল সেটা হবে হচ্ছে আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, সি হচ্ছে কিউ, এ হচ্ছে ওয়ান। সো এখান থেকে আমরা পাই আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান সমান হচ্ছে কিউ বাই ওয়ান। আমি একটু আগে আলফার মান বের করে আসছি যে আলফা হচ্ছে পি মাইনাস ওয়ান বাই টু, সো এখানে আমরা সেটা বসাই, এখানেও বসাই। বসালাম ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। এখন এই পি মাইনাস ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টু, এখানে পি মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, এটাকে যোগ করলে দেখবা আসবে পি প্লাস ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। আর দেন এখান থেকে লেখা যায় পি মাইনাস ওয়ান ইন্টু পি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে টু টু জার ফোর, ওইটা ওই পাশে গেলে ফোর কিউ। আর দেন এখান থেকে আমাদের প্রুফ হয়ে গেল যে পি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ফোর কিউ সমান হচ্ছে জিরো। ইজি ম্যাথ, জাস্ট মূলটা ধরাটা বুঝতে হবে যে মূলগুলাকে কীভাবে ধরবো। আলফা বিটা না ধরে এইভাবে ধরলে অনেকটা সহজ হয়ে যাবে। তোমরা একটু এক একটা ম্যাথের পরে রেসপন্ড করো যে বুঝছো কিনা, তাহলে ওই টেকনিক্যাল কোনো ইস্যু থাকলে ওইটাও বুঝে যাব, আর আবার এক্সপ্লেন করা দরকার হলে সেটাও আমি করতে পারবো। ঠিক আছে, সবাই কি এটা বুঝছো? আচ্ছা, আমরা এর পরের ম্যাথে আসি। পরের ম্যাথ হচ্ছে 41 নাম্বার। এইখানে হচ্ছে আমরা দেখাই 41 নাম্বার ম্যাথে বলছে যে 1 বাই এক্স প্লাস 1 বাই পি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই কিউ, এই সমীকরণের মূল দুইটার অন্তর বা ডিফারেন্স যদি আর হয় তাহলে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। মানে পি যেটা আছে সেটাকে হচ্ছে কিউ আর আর দিয়ে প্রকাশ করতে হবে। সো কিভাবে করব? প্রথমত আমরা এই সমীকরণটাকে আগে একটু লাইনে আনি, যেটা আছে 1 বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই কিউ। আমরা প্রথমে যেটা করব আমরা হচ্ছে বাম পাশে লসাগু করব, সো এক্স ইন্টু পি মাইনাস এক্স, আর উপরে যাবে হচ্ছে পি মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 1 বাই কিউ। আচ্ছা, পি মাইনাস এক্স প্লাস এক্স হচ্ছে পি ডিভাইডেড বাই এক্স ইন্টু পি মাইনাস এক্স আর ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই কিউ। আমরা যদি কোনাকুনি গুণ দিই তাহলে পেয়ে যাব এক্স ইন্টু পি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে পি কিউ। সো এইখান থেকে আমরা কিন্তু একটা প্রপার দ্বিঘাত সমীকরণ আনতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ সমান হচ্ছে জিরো। মানে এই দ্বিঘাত সমীকরণটা আসলে দেখতে এরকম। এখন আমাদেরকে বলছে মূলদ্বয়ের অন্তর হচ্ছে বা ডিফারেন্স হচ্ছে আর, ব্যবধান হচ্ছে আর। তো আমরা ধরি যে মূলগুলো হচ্ছে, আমরা এবার দেখো মূলগুলো কীভাবে ধরবো। সো ধরি মূলগুলো হচ্ছে আলফা আর আলফা প্লাস আর, একটা হচ্ছে আলফা আর একটা আলফা প্লাস আর, তাহলে কিন্তু ওদের মধ্যে পার্থক্য কত? আর একটা আরেকটা থেকে আর আর পরিমাণ বড়। সো এখন আমরা
আবারও আগের মতো মানে এই ম্যাথগুলোর মোরলেস টেকনিক সেম, যে আমরা এই মূলদ্বয়ের যোগফল বের করি। সো আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, দ্যাট ইজ মাইনাস মাইনাস পি বাই ওয়ান, দ্যাট ইজ পি। অথবা লেখা যায় যে আলফা ইজ ইকুয়াল টু পি মাইনাস আর বাই টু, এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। আর এবার হচ্ছে মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। সি হচ্ছে এখানে পি কিউ, এ হচ্ছে 1, সো পি কিউ। সো এখন দেখো এখানে আলফা আছে, আলফা প্লাস আর আছে, আমরা আলফার মান এখানে বের করে রাখছি। সো এখানে আলফার জায়গায় সেটা যদি বসাই পি মাইনাস আর বাই টু ইন্টু আলফা প্লাস আর, সেটা হবে পি মাইনাস আর ডিভাইডেড বাই টু প্লাস আর, আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি কিউ। সো এবার সিম্পলিফাই যদি করি আমরা পাবো পি মাইনাস আর ডিভাইডেড বাই টু ইন্টু এইটাকে যদি এলসিএম বা লসাগু করি তাহলে টু, উপরে আসে হচ্ছে পি মাইনাস আর প্লাস টু আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি কিউ। আর দেন এখান থেকে আসে পি মাইনাস আর ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে পি প্লাস আর ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু পি কিউ। আর দেন এখান থেকে আমরা ফার্দার লিখতে পারি পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর পি কিউ। সো এইখানেই কিন্তু আসলে পিটা মানে যে পিকে হচ্ছে কিউ আর আর দিয়ে প্রকাশ করতে বলছে। সো পি কিন্তু এই যে কিউ আর আর দিয়ে প্রকাশিত হলো। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে এই লাইনেই আমরা আসলে অ্যান্সারটা বলবো যে এটাই অ্যান্সার, যে পি তো কিউ আর আর দিয়ে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, সো আমরা এর পরের ম্যাথে আসি। আমাদের পরের ম্যাথ হচ্ছে এরকম একটা ম্যাথ আমরা এর আগের ক্লাসে করছিলাম। তো তখন বলছিলাম যে এই ম্যাথটার দুইটা ভার্সন আছে বইয়ে, একটা মানে দুইটা আলাদা আলাদা স্টেটমেন্ট, তো তার মধ্যে একটা আমরা করে আসছি অলরেডি, আজকে হচ্ছে পরেরটা দেখাবো। তো এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এই সমীকরণে একটা মূল যদি অপরটার বর্গের সমান হয়, মানে আমরা ধরবো একটা মূল হচ্ছে আলফা, তাহলে আরেকটা মূল হবে কি আলফা স্কোয়ার, মানে একটা বর্গের সমান। বলছে প্রমাণ করো দুইটা স্টেটমেন্ট, দুইটা আলাদা আলাদা স্টেটমেন্ট, একটা হচ্ছে এ স্কোয়ার সি প্লাস এসি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু থ্রি এ বিসি, এটা প্রমাণ করতে হবে। আর আরেকটাতে বলছে এ মাইনাস বি হোল কিউব। আচ্ছা এইখানে একটা সি হবে কোশ্চেনে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক ছিল বইতে প্রবাবলি। সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব, এটা প্রমাণ করতে হবে। এইটা আমরা আমাদের প্রথম অনলাইন ক্লাসেই দেখাইছি। বাই দ্য ওয়ে আমাদের সবগুলো ক্লাসেরই কিন্তু রেকর্ডিং আছে, সো কেউ আগের কোনোটা মিস করে থাকলে ওইগুলো দেখে ফেলবা। সো এখানে হচ্ছে আমরা এইটা আগেই সলভ করে আসছি, আমরা এইটা হচ্ছে এখন দেখাবো যে এইটা প্রমাণ করতে হবে। সো আমরা ধরছি যে মূলগুলো হচ্ছে আলফা আলফা স্কোয়ার। সো এখান থেকে মূলদ্বয়ের যোগফল লেখা যায় যে আলফা প্লাস আলফা স্কোয়ার হচ্ছে মাইনাস বি বাই এ, আর দুইটার গুণফল আলফা ইন্টু আলফা স্কোয়ার হচ্ছে সি বাই এ। আচ্ছা, তো এখন এইখানে গুণফলটা কীরকম আসে দেখো, আলফা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ, বাট এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। সো আমরা যেটা করব জাস্ট এটাকে বোথ সাইডে কিউব করব। সো আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এর কিউব হচ্ছে মাইনাস বি কিউব বাই এ কিউব। আর দেন কিউবটা ভাঙলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার কিউব প্লাস থ্রি ইন্টু আলফা স্কোয়ার ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি কিউব বাই এ কিউব। তারপর হচ্ছে এখানে আলফা কিউবের ভ্যালু বসো, আলফা কিউবের ভ্যালু হচ্ছে সি বাই এ। আলফা স্কোয়ার কিউব মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার সিক্স, আলফা টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে আলফা কিউবের স্কোয়ার, দ্যাট ইজ সি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর প্লাস থ্রি আলফা ইন্টু আলফা স্কোয়ার হচ্ছে আলফা কিউব, দ্যাট ইজ আবার সি বাই এ। আর আলফা প্লাস আলফা স্কোয়ার হচ্ছে মাইনাস বি বাই এ, তো সেটা এখানে বসলো ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি কিউব বাই এ কিউব। তো এখন যদি আমরা বোথ সাইডে এ কিউব গুণ দেই এবং সবাইকে একসাথে আনি, আমরা দেখতে পাবো যে এই স্টেটমেন্টটা আসছে এ স্কোয়ার সি প্লাস এসি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রাইস এবিসি। তো এইটা হচ্ছে আমাদের এই প্রুফটার টেকনিক। আর পরেরটা এটা আমরা আগের দিন দেখাইছিলাম যে সি বাই এ এনে তারপর হচ্ছে মান বসাইতে হয়। কেউ কোথাও না বুঝতে পারলে একটু চ্যাট বক্সে জানাও। আচ্ছা, এবার আমরা একটা নতুন টাইপের ম্যাথে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে কোশ্চেনটা নিয়ে আসি। সো এটা হচ্ছে তোমাদের আচ্ছা আমার এখানে আরেকটা পেজ নেই, একটু ওয়েট। আচ্ছা, আমাদের পরের টাইপের ম্যাথ
এটা হচ্ছে যে একটা দ্বিঘাত সমীকরণে দুইটা মূল আলফা বিটা হলে বলছে এই রাশিগুলোর মান বের করো, যেমন আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার এটা সমান কত, আর আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এটা সমান কত। এটা আরেকটা টাইপের ম্যাথ আর কি। তো এই ম্যাথগুলো করারও নিয়ম একটাই, যে যেহেতু মূল দুটো হচ্ছে আলফা আর বিটা, তাদের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আর তাদের গুণফল হচ্ছে সি বাই এ। এখন আমাদের এক নম্বর ম্যাথে বের করতে বলছে যে আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার এই জিনিসটার মান কত, এই রাশিটার মান কত। এটা বের করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে আলফা বিটা যদি এখান থেকে কমন নিই তাহলে পাবো আলফা প্লাস বিটা। অ্যান্ড দেখো কমন নেওয়ার পর এখন এমন একটা ফর্মেটে আসছে যাদের মান আমি জানি, যেমন আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, সো এখানে হচ্ছে বসবে সি বাই এ, আর আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, সো এখানে বসবে হচ্ছে মাইনাস বি বাই এ। সো এখান থেকে আমরা পাচ্ছি অ্যান্সার হচ্ছে মাইনাস বিসি বাই এ স্কোয়ার, এটাই আমার অ্যান্সার। সিমিলারলি আমি যদি 2 নম্বর কোশ্চেনটা অ্যাটেম্প্ট করি, সেটা হচ্ছে বলছে যে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এইটার মান বের করো। সো আমরা এখানে লসাগু করলাম, তাহলে আসে আলফা বিটা, আর উপরে আসে আলফা কিউব প্লাস বিটা কিউব। আমি আলফা বিটার মান জানি, বাট আলফা কিউব প্লাস বিটা কিউব এখনও জানি না। সো সেক্ষেত্রে যেটা করতে পারি যে আলফা কিউব প্লাস বিটা কিউবকে এভাবে লিখি, যে আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্র আমরা জানি যে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর কি, ওইটা বসাইছি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি এ প্লাস বি, আর ডিভাইডেড বাই হচ্ছে আলফা বিটা। এখন হচ্ছে জাস্ট আমরা মান বসাবো। সো আলফা প্লাস বিটার ভ্যালু হবে মাইনাস বি বাই এ, সো আলফা প্লাস বিটা হোল কিউব হবে মাইনাস বি বাই এ হোল কিউব মাইনাস 3, তারপর হচ্ছে আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, সো সি বাই এ ইন্টু আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ, ডিভাইডেড বাই হচ্ছে আলফা বিটার মান হচ্ছে আবারও সি বাই এ। আমরা সিম্পলিফাই করার জন্য উপরে নিচে হচ্ছে এ কিউব দিয়ে গুণ দিব। সো এ কিউব দিয়ে গুণ দিলে নিচে আসবে সি এ স্কোয়ার, আর উপরে আসবে হচ্ছে মাইনাস বি কিউব, আর এখানে আসবে হচ্ছে প্লাস থ্রাইস এ বি সি। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, উপরে নিচে এ কিউব দিয়ে গুণ দিয়ে বা লসাগু করে এইভাবে হচ্ছে আনছি। সো এই ম্যাথগুলার একটাই ওয়ে, মূল সহগ সম্পর্কটা লেখো, দেন যে এক্সপ্রেশনটা মান বের করতে বলছে সেটাকে সিম্পলিফাই করে আলফা বিটা আর আলফা প্লাস বিটা ফরম্যাটে নিয়ে আসো। আচ্ছা, এবার আমরা আমাদের এর পরের ম্যাথে আসি। এর পরেরটা হচ্ছে বইয়ের 54 নম্বর ম্যাথ। এইখান থেকে হচ্ছে আমাদের আরেক টাইপের ম্যাথ শুরু। এরকম একটা ম্যাথ আমরা গত ক্লাসেও দেখাইছি যদিও উদাহরণে, বাট আবার দেখি। সো 54 নাম্বার ম্যাথ, এখানে বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা হয় তাহলে বলছে এই মূল দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ কে হবে, আর এই দুইটা মূল দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ কে হবে। সো নিয়ম একই রকম, যে প্রথমে হচ্ছে মূল সহগ সম্পর্কটা লিখবো। সো আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হবে হচ্ছে সি বাই এ। মূল সহগ সম্পর্কটা লিখলাম, মূলদের যোগফল আর হচ্ছে গুণফল। এখন আমাদের হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা, এখানে তো দুইটা কোশ্চেন আসলে, প্রথম কোশ্চেনটা যদি সলভ করতে চাই আমাদেরকে বলছে যে এই মূলদ্বয় বিশিষ্ট সমীকরণ কারা। তো আমরা জানি মূলদ্বয় বিশিষ্ট সমীকরণ বের করার জন্য মূলদ্বয়ের যোগফল আর গুণফল জানতে হয়। তাহলে আমি এই মূলদ্বয়ের যোগফল বের করি। সো সেই যোগফলটা কত আসে দেখি। সো মূলদ্বয়ের যোগফল সেটা হচ্ছে এরকম, অ্যান্ড দেন আমি সেটাকে বের করার জন্য আমি হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার লসাগু করলাম, আর এখানে আসে হচ্ছে সেক্ষেত্রে আলফা কিউব প্লাস বিটা কিউব উপরে। আবারও আগের মতো সিম্পলিফাই করব। সো আলফা কিউব প্লাস বিটা কিউবকে লিখবো আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস থ্রাইস আলফা বিটা আলফা প্লাস বিটা, আর ডিভাইডেড বাই হচ্ছে আলফা বিটা হোল স্কোয়ার এটা। এখন আমরা এখানে মান বসাই। সো আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে তার কিউব করলে আসবে মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাস 3। আলফা বিটা হচ্ছে সি বাই এ, সো সেটা বসালাম, আর আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ, তো তার স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার। সিম্পলিফাই করার জন্য উপরে নিচে এ কিউব দিয়ে গুণ দিব, তাহলে আসবে মাইনাস বি কিউব আর হচ্ছে প্লাস 3abc ডিভাইডেড বাই হচ্ছে এসি স্কোয়ার, এইটা আসে। সো আমরা হচ্ছে প্রথমে যেই মূলদ্বয় বিশিষ্ট সমীকরণটা বের করতে বলছে তাদের যোগফল বের করলাম।
আচ্ছা, এবার সিমিলারলি আমরা হচ্ছে গুণফল বের করব। সো এটা হচ্ছে যোগফল, আর গুণফল হচ্ছে আলফা বাই বিটা স্কোয়ার গুণ বিটা বাই আলফা স্কোয়ার। এটা সহজ বের করা, যে বিটা আর বিটা স্কোয়ার কাটলে হচ্ছে একটা বিটা থাকবে, আলফা আর আলফা স্কোয়ার কাটলে হচ্ছে একটা আলফা থাকবে, এখান থেকে আসে 1/আলফা বিটা, আর 1/আলফা বিটা হচ্ছে জাস্ট এটার উল্টা, দ্যাট ইজ a/c। সো আমরা এখন যেহেতু মূলদ্বয়ের যোগফল জানি আবার মূলদ্বয়ের গুণফল জানি, তাহলে সমীকরণটা কি হবে, দ্বিঘাত সমীকরণটা কে হবে? আমরা জানি এরকম একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, সেটা আসছে এইটা। সো মূলদ্বয়ের যোগফল এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এই যে এইটা, মানে এইটা। সো মূলদ্বয়ের গুণফল আসছে হচ্ছে a/c সমান হচ্ছে 0। অ্যান্ড এরপর তুমি যদি আর একটু সিম্পলিফাই করতে চাও সেটা তোমার ব্যাপার, তুমি চাইলে করতে পারো, যে এখানে হচ্ছে ফার্দার দুই সাইডে লসাগু করে আর একটু সিম্পলিফাই হয়তো করা যাবে। মানে বোথ সাইডে আমি যদি ধরো এসি স্কোয়ার গুণ দিই, তাহলে পরের লাইনে কিন্তু এটা একটু সিম্পলিফাই হবে, এবং এসি স্কোয়ার গুণ দিলে আমরা পাবো এসি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস বি কিউব প্লাস থ্রাইস এ বিসি এক্স, আর হচ্ছে প্লাস এ স্কোয়ার সি সমান হচ্ছে 0, এরকম আসবে। তো যাই হোক, সিম্পলিফাই না করলেও সমস্যা নেই, স্টিল আমরা মার্কস পাবো। আর একইভাবে যদি 2 নম্বর কোশ্চেনটা সলভ করি, এটাও শর্টলি দেখাই দিই। একইভাবে যদি আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করি, আমাদের হচ্ছে প্রথমে রুটদ্বয়ের যোগফল লাগবে। সো একটা রুট হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 প্লাস রুট, আর একটা হচ্ছে রুট আলফা বিটা, এই দুটাকে যোগ দিব। সো এখন এই দুটার যোগফল কীভাবে বের করবো দেখো, আমি যদি লসাগু করি তাহলে নিচে হচ্ছে 2 আর উপরে আসে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস 2 রুট আলফা রুট বিটা, এরকম। অ্যান্ড এখান থেকে আসলে বোঝা যায় যে এই আলফাকে লিখবো হচ্ছে রুট আলফার স্কোয়ার, আর বিটাকে লিখবো হচ্ছে রুট বিটার স্কোয়ার প্লাস 2 রুট আলফা রুট বিটা ডিভাইডেড বাই হচ্ছে 2। অ্যান্ড উপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab চলে আসছে। সো এটা হবে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ রুট আলফা প্লাস রুট বিটা। আচ্ছা, এটা তো দরকার ছিল না আসলে, এটা তো সিম্পলিফাইড অবস্থাতেই আছে, আমরা আরও কমপ্লিকেটেড করতেছি, সরি। এখানে আমরা যেটা করতে পারি যে ডিরেক্ট, যে আলফা প্লাস বিটার মান তো মাইনাস বি বাই এ, তাহলে আলফা প্লাস বিটা বাই 2 হবে মাইনাস বি বাই 2a, আর এ বি আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, তাহলে রুট আলফা বিটা হবে রুট সি বাই এ। তো এইটা হচ্ছে আমাদের রুটদ্বয়ের যোগফল। আর রুটদ্বয়ের গুণফল কত আসে? রুটদ্বয়ের গুণফল হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু হচ্ছে রুট আলফা বিটা। সো আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, সো মাইনাস বি বাই 2a এখানে, আর রুট আলফা বিটা এটার মান হচ্ছে সি বাই এ। সো এই দুটো হচ্ছে আমরা গুণ দিব, গুণ দিলে আমরা পাবো সরি রুট সি বাই এ, আর এটাই হচ্ছে আমাদের গুণফল। এরপর ওই আবারও আগের মতো সমীকরণটা লেখার নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুটদ্বয়ের যোগফল, এক্স স্কোয়ার মাইনাস রুটদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস রুটদ্বয়ের গুণফল, সেটা হচ্ছে মাইনাস বি বাই 2a ইন্টু হচ্ছে রুট সি বাই এ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। সো এই টাইপের ম্যাথের সামারি হচ্ছে যে যেই দুইটা মূল দেওয়া আছে তাদের যোগফল গুণফল বের করে রাখো, এরপর হচ্ছে যেই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে তাদের যোগফল আর গুণফল বের করো, দেন সমীকরণটা রেডি করো। এটা হচ্ছে আইডিয়া। সবাইকে এটা বুঝতে পারছি? এই টাইপের ম্যাথ কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই 4a এক্সারসাইজে। এই কোনো দুইটা মূল দিয়ে বলবে এই মূল বিশিষ্ট সমীকরণটা বের করো। সবার এটা ক্লিয়ার কিনা একটু রেসপন্ড করো, এটা বুঝছো কিনা? ওকে, সো আমরা আমাদের পরের ম্যাথে চলে আসি। সো আমাদের পরের ম্যাথ হচ্ছে আমরা অনেকটা শেষের দিকে, আমরা আর 20 মিনিটের মতো ক্লাস করব, তারপর হয়ে যাবে। সো আমাদের এর পরের ম্যাথটা হচ্ছে এইটা, দিস ওয়ান। এখানে বলছে যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0, এই সমীকরণের মূল দুইটা হচ্ছে আলফা বিটা হয়, তাহলে বের করতে হবে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণটা কী হবে।
সো আবারও আগের মতো যে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, সো আলফা প্লাস বিটা হবে হচ্ছে মাইনাস পি, আর আলফা বিটা হচ্ছে প্লাস কিউ। এখন যেই মূল বিশিষ্ট সমীকরণটা বের করতে বলছে তাদের যোগফল বের করি। সো তাদের যোগফল হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। সো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, দ্যাট ইজ 2 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। অ্যান্ড দেন এইটাকে আবার ফার্দার লেখা যায় 2 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এইভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন এখানে মান বসাই, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি, তো তার হোল স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা হচ্ছে কিউ, সো 2 আলফা বিটা হচ্ছে 2 কিউ। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল, আমরা এই যে যোগফলটা বের করছি। আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। সো গুণফলের জন্য আবারও একইভাবে, যেখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার তো একটা আছেই, আর এই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারটাকে এইভাবে লিখি। আমরা জানি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারকে লেখা যাবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, মানে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যেরকম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ওভাবে। আর ইন্টু হচ্ছে এখানে আছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এখন যদি এখানে মান বসাই, আলফা প্লাস বিটা হচ্ছে এখান থেকে মাইনাস পি, সো পি স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা হচ্ছে কিউ, আর আবার আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি, তো তার হোল স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার। সো আমার কাছে মূলদ্বয়ের যোগফল আছে, আমার কাছে মূলদ্বয়ের গুণফল আছে। এখন হচ্ছে আমি তাহলে সমীকরণটা লিখতে পারবো, যে তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এটাও সিমিলার টাইপ অফ ম্যাথ আর কি। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমরা একই টাইপের দুইটা ম্যাথ একসাথে দেখে ফেলি। এটা হচ্ছে বইয়ের 71 আর 72 নাম্বার ম্যাথ। এই ম্যাথগুলো খুব সহজ এবং এমসিকিউতে খুব বেশি আসে এবং এক লাইনেই করে ফেলার মতো ম্যাথ। দেখো, প্রথম কোশ্চেনটা বলছে বাস্তব সহগের বা রিয়াল কোফিশিয়েন্টের একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল, মানে বাস্তব সহগ বা রিয়াল কোফিশিয়েন্টের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তার একটা মূল বা একটা রুট হচ্ছে 3 + 2i, তাহলে সমীকরণটা কত? তো আমরা কিন্তু জানি একটা বাস্তব সহগের দ্বিঘাত সমীকরণের রুটগুলো যদি জটিল সংখ্যা হয় বা কমপ্লেক্স নাম্বার হয়, আমরা বলছিলাম তারা হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে বা অনুবন্ধী জটিল সংখ্যা হবে। তার মানে একটা দেওয়া মানে আসলে দুইটাই বলে দিছে, যে একটা যদি 3 + 2i হয় তাহলে আরেকটা অবশ্যই কি, একটা যদি 3 + 2i হয় তাহলে আরেকটা অবশ্যই 3 - 2i। এখন দেখো দুইটা মূল দেওয়া আছে, তাহলে মূলদ্বয়ের যোগফল কত সেটা বের করি। মূলদ্বয়ের যোগফল হচ্ছে 6, আর মূলদ্বয়ের গুণফল কত, 3 + 2i ইন্টু 3 - 2i। সো মূলদ্বয়ের গুণফল 3 + 2i আর 3 - 2i গুণ করলে আসবে 3² + 2², দ্যাট ইজ 13। সো এইখান থেকে আমরা তাহলে বলতে পারি যে আমাদের দ্বিঘাত সমীকরণটা হচ্ছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, দ্যাট ইজ 6 × x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এটা একটু কুইকলি ভেরিফাই করতে পারি যে এটা ঠিক আছে কিনা। সো ভেরিফাই করার জন্য আমরা হচ্ছে ক্যালকুলেটরে আসি, অ্যান্ড এখানে আমরা যদি ইকুয়েশন মোডে গিয়ে 3 নম্বরে যাই অ্যান্ড যে ইকুয়েশনটা বের করছি সেটা যদি সলভ করি, x² সামনে আছে 1, এক্সের সামনে আছে -6, আর কনস্ট্যান্ট আছে হচ্ছে 13। তো দেখতে পাচ্ছি ওই যে ওইটাই আসছে 3 + 2i আর একটা হচ্ছে 3 - 2i, সো এটা ঠিক আছে। একই রকম আরেকটা ম্যাথ হচ্ছে এইটা, যে মূলদ সহগ বিশিষ্ট, আগেটা ছিল বাস্তব সহগ, এটা হচ্ছে মূলদ সহগ। তো বলছে মূলদ সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো যার একটা মূল হচ্ছে এটা। সো আমরা বলছিলাম মূল মানে আমাদের এটা একটা অমূলদ সংখ্যা, রাইট? সো আমরা বলছিলাম অমূলদ সংখ্যার ক্ষেত্রে এটা কিন্তু আসলে কনজুগেট বা অনুবন্ধী আকারে আসে। অমূলদ সংখ্যা যদি মূল আকারে আসে বা ইরাশনাল নাম্বার যদি আসে, সেটাও কনজুগেট বা অনুবন্ধী আকারে আসবে। সো এখানে আমাদের একটা মূল হচ্ছে 1/2 - √5,
তাহলে আরেকটা মূল অবশ্যই হবে 1/2 প্লাস √5, কারণ তারা অনুবন্ধী হতে হবে। সো একটা 2 মাইনাস √5 আসলে একটা হবে 2 প্লাস √5। সো এখন এরপর আমাদের কাজ হচ্ছে এদের যোগফল বের করা, আর এদের গুণফল বের করা। এদের যোগফল গুণফল বের করাটা অত কঠিন না, আমরা ক্যালকুলেটরও করতে পারি, একটু দেখাই। সো আমরা হচ্ছে বের করতে চাই 1/2 মাইনাস √5 প্লাস 1/2 প্লাস √5, সেটা আসে -4, সিম্পলি -4। আর গুণফলটা কত আসে? -1, সিম্পলি -1। সো এখান থেকে আমরা যোগফল আর গুণফল পেয়ে গেলাম। সো আমাদের সমীকরণটা হবে x² মাইনাস যোগফলটা হচ্ছে -4 ইন্টু এক্স প্লাস গুণফল, এটা হচ্ছে -1 সমান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এরকম অমূলদ রুট অথবা জটিল সংখ্যা রুট হলে একটা দেওয়া থাকলে বাকিটা এমনিই জানা যায়, বিকজ তারা অনুবন্ধী বা কনজুগেট হয়। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছি? দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা দেখব, আমাদের পরের ম্যাথ হচ্ছে বইয়ের 77 নাম্বার। এই ম্যাথে বলছে ax² প্লাস bx প্লাস c সমান 0, এই সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা হয় তাহলে cx² মাইনাস 2bx প্লাস 4a এই সমীকরণের মূল দুইটাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে টাস্ক। সো আমরা প্রথম যে সমীকরণটা আছে তাকে লিখলাম। সো x² প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0, তার মূল দুইটা হচ্ছে আলফা বিটা। তাহলে আলফা বিটা হলে আলফা প্লাস বিটা সমান লেখা যায় -b/a, আর আলফা বিটা হলে লেখা যায় c/a। এখন আমাদেরকে বলছে এই সমীকরণের মূলগুলোকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। সো আমরা cx² মাইনাস 2bx প্লাস 4a এইটাকে কিভাবে আমরা হচ্ছে ইয়া করতে পারি, মানে আলফা বিটার মাধ্যমে এটার রুট দুইটাকে প্রকাশ করতে পারি, সেটা আমরা একটু চিন্তা করি। সো এখানে আমরা যেটা করব যে আমরা ধরো এখানে হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা এই সমীকরণটার বোথ সাইডে হচ্ছে a দিয়ে ভাগ দিই। তাহলে দেখো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। বোথ সাইডে a দিয়ে ভাগ দিলাম, এরকম আসে। এখন a দিয়ে ভাগ করার পর আমি দেখতে পাচ্ছি যে c/a আসছে আর b/a আসছে, যাদের মান আমি অলরেডি জানি। c/a হচ্ছে আলফা বিটা আর b/a হচ্ছে আলফা প্লাস বিটা। সো এখানে এই যে c/a আছে তাকে হচ্ছে আমি লিখলাম আলফা বিটা x² মাইনাস প্লাস এখানে 2 আছে, আর এই যে মাইনাস b/a এইটাকে হচ্ছে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা। এটাকে আমরা লিখলাম আলফা প্লাস বিটা, আর ইনটু হচ্ছে এক্স প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 0, এরকম লিখতে পারি। এবার আরেকটা কাজ করি যে x² এর সামনে কিন্তু আলফা বিটা আছে। আমি এক কাজ করি, x² সহগ মুক্ত করার জন্য বোথ সাইডে আলফা বিটা দিয়ে ভাগ দিই। তাহলে আমরা পাবো যে x² মাইনাস 2 এইটাকে আলফা বিটা দিয়ে ভাগ দিলে প্লাস 2 আলফা প্লাস বিটাকে আলফা বিটা দিয়ে ভাগ দিলে আমরা পাবো 1/α প্লাস 1/β। ওই যে আলফাকে আলফা বিটা দিয়ে ভাগ দিলে 1/β, আর বিটাকে আলফা বিটা দিয়ে ভাগ দিলে 1/α ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে 4/α বিটা সমান 0। এবার দেখো এখানে আমরা কি করি, যে আমরা এখানে হচ্ছে লিখব x², আর এইখানে হচ্ছে খেয়াল করে দেখো যে এখানে আসবে হচ্ছে প্লাস 2
ইন্টু প্লাস 2 ইন্টু হচ্ছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এটা আসে, আর হচ্ছে এক্স, আর এইখানে যে 4 বাই আলফা বিটা যেটা আছে এইটাকে হচ্ছে দেখো আমি লিখতে পারি 2 বাই আলফা, আমি 2টাকে একটু ভিতরে পাঠাই দিই, এরকম লিখলাম। আর এই 4 বাই আলফা বিটাকে আমরা লিখতে পারি 2 বাই আলফা ইন্টু 2 বাই বিটা সমান হচ্ছে 0। এবার দেখো যে এখানে একটা নাইস ফর্ম চলে আসছে, এবং আরেকটা কাজ আমরা করতে পারি যে এখানে এই প্লাসটা উঠে মাইনাস দিই, আর এদের প্রত্যেকের সামনে হচ্ছে মাইনাস দিয়ে দিই। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা পরের লাইনে যেভাবে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস এই মাইনাস 2 বাই আলফা প্লাস মাইনাস 2 বাই বিটা ইন্টু হচ্ছে এক্স, আর এই 2 বাই আলফা ইন্টু 2 বাই বিটাকে আমি লিখবো এভাবে মাইনাস 2 বাই আলফা ইন্টু মাইনাস 2 বাই বিটা সমান হচ্ছে 0। এখান থেকে খেয়াল করে দেখো আমরা একটা ফর্মে আসছি এরকম যে এক্স স্কোয়ার মাইনাস দুইটা জিনিসের যোগফল ইন্টু এক্স প্লাস ওই দুইটা জিনিসের গুণফল। তো আমরা জানি এইভাবে তো আসলে মূলগুলো থাকে। সো এই সমীকরণের মূলগুলো আসলে কারা? এই সমীকরণের মূলগুলো হচ্ছে মাইনাস 2 বাই আলফা আর একটা হচ্ছে মাইনাস 2 বাই বিটা। অ্যান্ড দেখো মূলগুলো কিন্তু আলফা আর বিটার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যান্ড একটু ট্রিকি। আমরা হচ্ছে একটা সমীকরণের মূল ছিল আলফা বিটা, সেখান থেকে আলফা প্লাস বিটা আর আলফা বিটা বের করে পরের সমীকরণটাকে একটু ম্যানিপুলেট করে এমন একটা ফর্মে আনছি যেখান থেকে বুঝতে পারছি যে মূলগুলো আসলে মাইনাস 2 বাই আলফা আর মাইনাস 2 বাই বিটা। এটা কিন্তু এইভাবে না করে অন্যভাবে করতে গেলে দেখবে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। সো এটা একটু মনে রাখার মতো। আচ্ছা, আমরা সিমিলার আরেকটা ম্যাথ যেটা পরীক্ষায় আরও বেশি আসে এবং বেশ কয়েকবার বোর্ডেও আসছে সেটা দেখি। এটাও একই রকম, আমরা খুব দ্রুত দেখে ফেলি। সেটা হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণের মূল দুটো হচ্ছে আলফা বিটা। তাহলে এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করব। সেম নিয়ম, আমরা কি করব, আমরা হচ্ছে যেটা দেওয়া আছে সেটাকে লিখলাম, তার মূল দুটা হচ্ছে আলফা বিটা। সো এখান থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর লিখতে পারি আলফা বিটা হচ্ছে সি বাই এ। এখন যেই সমীকরণটা দেওয়া আছে তার মূলগুলো বের করতে বলছে ইন টার্মস অফ আলফা অ্যান্ড বিটা। সো তাকে আগে লিখি যে তার সমীকরণটা কী আসে দেখি। সো এভাবে লিখলাম। এখন আমি উভয় পক্ষে দেখো কিভাবে ভাগ দিই। আমি উভয় পক্ষে হচ্ছে এ স্কোয়ার দিয়ে ভাগ দিব। উভয় পক্ষে হচ্ছে এ স্কোয়ার দিয়ে ভাগ দিব। কেন ভাগ দিব সেটা এখন দেখলেই বুঝতে পারবা। এ স্কোয়ার দিয়ে ভাগ দিলে এই এসি হয়ে যাবে এসি বাই এ স্কোয়ার, দ্যাট ইজ সি বাই এ। এখানে আমরা পাবো সি বাই এ এক্স স্কোয়ার প্লাস সি বাই এ ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার হয়ে যাবে এরকম, বি স্কোয়ার বাই মানে বি স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে ভাগ দিলে পাবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ac-কে এ স্কোয়ার দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে 2c বাই এ ইন্টু হচ্ছে এক্স ইকুয়াল টু 0। সো আমরা যেটা করলাম বোথ সাইডে হচ্ছে এ স্কোয়ার দিয়ে ভাগ দিছি। এখন আমরা আবারও দেখতে পাচ্ছি যে সি বাই এ চলে আসছে, তারপর এখানে দেখো সি বাই এ ইন্টু এক্স স্কোয়ার আসছে, তারপর আসছে আরেকটা সি বাই এ, আর বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস বি বাই এর হোল স্কোয়ার। এখানে আমরা পেয়ে গেছি মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার, আর মাইনাস 2 ইন্টু আবারও এখানে আসছে একটা সি বাই এ ইন্টু হচ্ছে এক্স ইকুয়াল টু 0। এখন দেখো সি বাই এ সেটা হচ্ছে আলফা বিটা। সো এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা পাবো আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আবারও সি বাই এ সমান হচ্ছে আলফা বিটা মাইনাস মাইনাস বি বাই এ হচ্ছে আলফা প্লাস বিটা। সো মাইনাস বি বাই এর হোল স্কোয়ার হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 সি বাই এ হচ্ছে আলফা বিটা সমান ইন্টু হচ্ছে এক্স সমান হচ্ছে 0। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা সব মানগুলো বসাই দিলাম। এখন আমরা এর পরে যেটা করতে পারি
যে আলফা বিটা দিয়ে উভয় পক্ষে ভাগ দিয়ে দিই, তাহলে কি আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এইখানে আমরা পাবো হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই আলফা বিটা আর মাইনাস হচ্ছে টু সমান ইন্টু হচ্ছে এক্স সমান হচ্ছে 0। এখানে আমরা যেটা করছি বোথ সাইড হচ্ছে আলফা বিটা দিয়ে ভাগ দিছি এক্স স্কোয়ারকে সহগ মুক্ত করার জন্য। আচ্ছা, এবার যেটা করব যে এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এই ভিতরেরটাকে আমরা হচ্ছে একটু লসাগু করি, তাহলে আমরা পাবো আলফা বিটা আর উপরে আছে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা আর ইন্টু হচ্ছে এক্স সমান 0। এবার ফার্দার সিম্পলিফাই করি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আর ডিভাইডেড বাই আছে হচ্ছে এখানে আলফা বিটা ইন্টু হচ্ছে এক্স। সো অলমোস্ট ডান। আমরা এখন যেটা পাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস আলফা স্কোয়ারকে আলফা বিটা দিয়ে ভাগ দিলে পাবো আমরা পাবো হচ্ছে আলফা বাই বিটা আর বিটা স্কোয়ারকে আলফা বিটা দিয়ে ভাগ দিলে পাবো বিটা বাই আলফা ইন্টু হচ্ছে এক্স সমান 0। এবার এটাকে একটু সাজায় লিখি, তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইন্টু এক্স আর এই যে ওয়ানটা আছে না, এই ওয়ানটাকে হচ্ছে আমি ইচ্ছা করে লিখবো আলফা বাই বিটা, এই ওয়ানটাকে হচ্ছে ইচ্ছা করে লিখবো আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা, কারণ বিটা বিটা আর আলফা আলফা তো কাটা যায়, সো এটা আলটিমেটলি 1। বাট এইভাবে লেখার কারণে আমি এখন একটা সুন্দর ফরম্যাট পাচ্ছি, সেটা কি যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। সো এখান থেকে আমরা বলতে পারি যে এই সমীকরণের মূলদ্বয় তারা হচ্ছে আলফা বাই বিটা, এটা আলফা আর বিটা দিয়ে প্রকাশিত, আর আরেকটা হচ্ছে বিটা বাই আলফা, এটাও আলফা আর বিটা দিয়ে প্রকাশিত। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই দুইটা ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট এবং দুইটাই হচ্ছে আমাদের একই প্রসেস। সো এই পর্যন্ত কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা একটু বলো। এটাই আমাদের লাস্ট ম্যাথ ছিল, আমরা এই চ্যাপ্টার যে কয় টাইপের ম্যাথ আছে সবই শেষ করছি। সো পরীক্ষার জন্য মেইনলি ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এই একটা সমীকরণের মূল দেওয়া থাকবে আর একটা সমীকরণের মূল আলফা বিটা দিয়ে প্রকাশ করা এইটা, আর আরেকটা হচ্ছে সাধারণ মূলের যে অঙ্কগুলো আমরা গত ক্লাসে দেখাইছিলাম গতকালকে, দুইটা সমীকরণের সাধারণ মূল কখন থাকে সেটা, সেই টাইপের ম্যাথগুলো। আর আরেকটা হচ্ছে যে একটা সমীকরণের মূল দেওয়া থাকবে, এখন আরও দুইটা এক্সট্রা মূল দেওয়া থাকবে এবং ওই মূলদ্বয় বিশিষ্ট সমীকরণ তোমাকে বের করে দেখাতে হবে, যেমন এইখানে আমরা করছিলাম। তো এই টাইপের ম্যাথ আর এই যে লাস্টে যেটা দেখালাম, সরি একটু রোটেট হয়ে গেছে। সো এইটা, তারপর এই যে লাস্টে যেটা দেখালাম, আর গত ক্লাসে আমরা সাধারণ মূলের যে ম্যাথটা দেখাইছি, এই কয়টা টাইপই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার সিকিউর জন্য। আর এছাড়া থিওরি যা যা পড়াইছি, ম্যাথ যেগুলো করাইছি, এছাড়া এর বাইরেও যদি কোনো ম্যাথ আসে তুমি হোপফুলি সবই পারবা, আর এক্সারসাইজের সব ম্যাথ তো পারবাই। ঠিক আছে, সো আজকে ক্লাস এই পর্যন্ত, আমি রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিচ্ছি।